সন্তান নাই। এই মহিলা একদিন বাগানোর বায়লা তার দৃষ্টি পড়ছে, দেখলা একটা ফাঁকি আর একটা ফাঁকির বাচ্চারে উড়াল শিকার। তার মনে একটা দুঃখ লাগছে। দুঃখ লাগবো না নি? ফাঁকি বাচ্চারে উড়াল শিকার, নিশ্চয় ফাঁকির ডিম পাড়িছে, বাচ্চা বাইর করছে, তাইরও বাচ্চা আছে, আমার তো কোনো আওলাদ নাই, বাচ্চা নাই। কইয়া বড় তাই না আফসোস করলা, করিয়া হইলা রে বাল্লা, বড় দুঃখ লাগে দেখি আমার তো কোনো আওলাদ নাই, একটা ফাঁকিয়ে দেখি আর বাচ্চারে উড়াল শিকার। আমারে যদি একটা আওলাদ দিতায়, আমি এই আওলাদটা বাইতুল মকদিসর, মানে আগে আমরা কিবলা আসলো বাইতুল মকদিস, ফিলিস্তিন যেন জেরুজালিম যুদ্ধ চলিতে আছে, এই গড়ের আমি খাদিম বানাইয়া দিলেই না বলে বালা নজর করছেন। ইলা নিয়ত করা জায়েজ আছে। কোনো স্বামী স্ত্রী আবার সন্তান পাইছেন না, নিয়ত করেন আল্লাহ যদি আমার এগু ছেলে আল্লাহ দেন তো এগুলো আমি আলিম বানাই বা হাফিজ বানাই, মোলা নিয়ত করেন না নি। সেও মার পেটত থাকতেও নিয়ত করিলেন, ছেলে হইলে মাদ্রাসা, তার মেয়ে হইলে তো পারতাম নাই। বর্তমানে ওলা সেও নিয়ত করিলাই। আর সেও আছে নিয়ত করলা, তোরা বাদে কইলা না এটার এখন দিয়ার না, বড় রুজির দরকার, বুঝে গেছেন? সে নিয়ত করিয়া উড়িয়া বাদে কর না রুজির দরকার। মাদ্রাসাত দিলে রুজি হয় নাই, রুজি হয় কম হয় না। কম তো আমরা দেই, আমরা এই মেশা বলের দিতে সময় না খালি বকিলে করি, কম তো দেই আমরা। যার কারণে বিশেষ করিয়া হান্না বিনতে ফাকুজ ইমরানের বিবি তাই আল্লাহর দরবারও দোয়া করছেন। ইজকালাত ইমরাতু ইমরান রাব্বি ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারান ফাতাকাব্বাল মিন্নি ইন্নাকা আনতাস সামিউল আলিম। আয় আল্লাহ তাআলা, আমার তো কোনো সন্তানাদি নাই রে বাল্লা, যদি আমার একটা সন্তান যদি দেও, সেই সন্তানটা আমি আল্লাহ আপনার ঘরের আমি খাদিম বানাইয়া দিলাইম, আপনার জাত হইলাই গিয়া শূন্যওয়ালা। এমন অবস্থায় দোয়া করছেন হান্না বিনতে ফাকুস, সেই মহিলায় দোয়াটা আল্লাহ পাক রব্বুল আলামিনে কবুল করছেন। কিছুদিন পরে তার নিজে গর্ভধারিণী মহিলা হয়ে গেলাম, দোয়া কবুল হয়ে গেছে, এখন তো পেটে সন্তান। আবার আরেকটা দোয়া করছেন সেই মহিলায়, ইন্নী উইযুহা বিকা ওয়া যুররিয়াতাহা মিনাশ শাইতানির রাজিম। আয় আল্লাহ, আমার পেটে যে সন্তান দিছ, সন্তানটার জন্মগ্রহণ করার সাথে সাথে আল্লাহ শয়তানের অসওয়াস থাকি, শয়তানের সোয়াদ থাকি হেফাজতে রাখিও। যেই সময় মহিলা দোয়া করছেন, এই দোয়া আল্লাহর দরবারে কবুল হয়েছে, যার কারণে তান গড় জন্ম হয়েছে হজরতে মরিয়ম আলাইহাস সালাতু ওয়াস সালামের। মরিয়ম রে শয়তানে সইতে পারছে না, আর মরিয়মের গড় আনা বাবায় সন্তান আল্লাহ দান করছে ঈসা রূহুল্লাহ। সেই ঈসা রূহুল্লাহ রে শয়তানে সইতে পারছে না, এর জন্য মা বাবার তো দোয়া কবুল, তবে বিশেষ করিয়া মায়ের গুণ বেশ, যার কারণে মায়ের দোয়ারে আল্লাহ বেশিরভাগ ঘুরাইয়া দেন না। হোক সুবহানাল্লাহ। হে যুব সমাজ, খেয়াল করুন, লক্ষ্য করুন, জীবনে আপনি এখনো যুবক রয়েছেন, 18, 20, 22, 24 বছর, মা বাবার জীবনে খেদমত করুক, মা বাবার দোয়া লয়। বিবাহর আগে অসংখ্য ছেলেরা, অসংখ্য মেয়েরা মা বাবার মায়ার মধ্যে থাকে, আদরের মধ্যে থাকে, বেশিরভাগ বিবাহ করার পরে মা বাবার দোয়ার থাকি মহরুম হয়ে যান গিয়া। বেশিরভাগ বিবাহ হওয়ার পরে হয়, বিবাহ হওয়ার পরে অন্যর ঘরের মেয়ে যখন স্ত্রী বলিয়া গ্রহণ করলা, ঘরের মধ্যে যখন আনলা, আনার পরে সেই কোনো সময় মহিলার কুমন্ত্রণা ভাইয়া, ও সময় ছেলেরা অনেক সময় মা এবং বাবারে ভুলে যায়। এইভাবে শত শত প্রমাণিত ঘটনা পাওয়া যায়, যায় না না? কিন্তু বেশিরভাগ ও সময় প্রত্যেক ছেলেরা, পুরুষ জাতি হুশ করা দরকার। অন্যর মেয়ের ঘরের মধ্যে আঞ্চল, মেয়েটার সঙ্গে আপনার মহব্বত থাকতো, আর আপনার মা বাবার সঙ্গে মহব্বতটা সমান রাখার চেষ্টা করতা। আর দোয়া লইবার সময় হইল যেই সময় মা এবং বাবা বৃদ্ধ বয়স্ক হয়ে যাইবা, ওই সময় মা এবং বাবার জন্য বেশিরভাগ খেদমত রাখতায়। বৃদ্ধ বয়সকালে মা বাবায় যখন দিল দিয়া দোয়া করবা, এই দোয়ার বরকতে আওলাদের জীবন উজালা হয়ে যায়, সুন্দর হয়ে যায়। যে আওলাদের জীবনে তার মা বাবার দোয়া লই দিল, সেই আওলাদ জানিয়া রাখবা জীবনে তার কোনো ধরনের অসুবিধা হইতো নাই, রুজি রোজগার আল্লাহ জমিন হওয়ার অবস্থায় বাড়াইয়া দিবা। এর লাগি দোয়া লোয়ার সময় আমরা লই না, বাবা বৃদ্ধ হয়ে গেছ বুড়া বেটা ডাকি, বৃদ্ধ হয়ে গেছেন মা বুড়া বেটি, মা রে আর মা হইয়ার না মুরব্বী বেটি,
বাবারে মুরব্বী বেটি ওলা হন কোনো কোনো জায়গা জি না আপনি মাও হকুয়া বাবাও হকুয়া আর মুরব্বী বেটি না কইলে মা কইলে মার মনে শান্তি আইব না কইছে বাবা বাবার মনে একটা শান্তি আইব তখন দিল দিয়া দোয়া করবা যার জন্য বিশেষ করিয়া এখন দেখা যায় তাই মানিছন আল্লাহর ঘরের খাদিম বানাইয়া দিতা বাইতুল মকদিসের আল্লাহর ঘরের খাদিম বানাইতা বড় বালাক নজর করছেন মান্নত করছেন আপনার জামে মসজিদ যেখান আছে ইকানোর খাদিমর প্রয়োজন আছে কিন্তু আমরা দেশে ওইটা প্রচলন নাই ইমাম সাহেব রাখা হয় একজন ইমাম সাহেব সকালবেলা বাচ্চাদের রেও পড়াইন ইমাম সাহেব মসজিদ সাইয়া রাখেন ইমাম সাহেব আজানও দেন সব কিছু ইমাম সাহেব আদায় করিয়া নেন ডিউটি কত সময় 24 ঘন্টা কিন্তু তারপরেও মহল্লার মানুষ আমরা সচেতন নাই ইমাম সাহেবের বেতন অনেক সময় বাড়াইতে আমরা জানো মাইর পড়ি যায় ওই না হচ্ছে কোনো সময় জানো দরিলা না জানো দরিলা 2-3 জিনিস আমরা দিতে সময় বড় বখিলি করি কারেন্ট বিল এগু জমে 20-30-40 হাজার হয়ে যায় কারেন্ট বিল দেওয়া যায় না জমে নিলে মাঝে মাঝে কোনো করি 12,000 20,000 ও এগুন 300 করি খালি জমাইতে 40,000 20,000 ইগুন তো বড় আবার মসজিদর যেগুন মুঠি পড়ে 150 না 200 মাসও পড়ে ইগুন জমি যায় বুঝাইছেন ইগুন দিতে সময় বড় দর আমরার জবর হয় ও মহফিলে যাগো ইত্র না একবার তুড়ে আগবে যাকো আপনারা ও সামনে ভাগ মারোগা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا যার জন্য বিশেষ করিয়া দেখেন মসজিদের চান্দা যেটা পড়ে 150-200 টাকা প্রত্যেক মাসে ওটা দিতে সময় আমরা বড় দুর্বলতা এক গুড়ে বড় পিছন দিকে সরিয়া থাকি এটা যদি করি বাবা আমরা ইসলাম কিলা আমরা ঠিকাইয়া রাখবো যার কারণে আল্লাহর বন্দেগান আমরা একটু খেয়াল করতাম মসজিদ সারা মাসে পড়ে 150 টাকা বা 200 টাকা 250 টাকা এগুন সারা খেয়াল করে দিলাইলে মসজিদর যেন মেসাবর বেতন দেওয়া লাগে মসজিদর কারেন্ট বিল আছে বিভিন্ন খাজ কাম আছে জরুরত আছে এগুলা পরিপূর্ণ হইব আমরার মসজিদর কোনো ক্ষতি হইতো নাই যত বেশি মসজিদ উন্নত হইব মহল্লা উন্নত হইব ইসলামর ফায়দা হইব ইসলাম কোনোদিন পিছনে শর্ত নাই ইসলামর ক্ষতি হইতো নাই আমরা নিজে নিজে ক্ষতি করিয়া আমরা সবটা গাড়িতাম বাড়ি অন্য আইলে সারা জানো মায়ের পড়ি যায় গিয়া মসজিদর ইগুন দিতে সময় খুব বেশি জবর হয় আমরা 1% মানুষের বেশি জবর হয় গতিকে আমরা নিজে নিজে ইসলামরে ডুবাইয়ার আজকে দেখুন মনে করো কোনো মহল্লাত ইমাম সাহেব রাখতা জলদি ইমাম একজন হওয়া যায় না বাক্কার সময় লাগে এখন ইমাম সাহেব প্রায় ইমাম অকল বাইরে যাইতে রাখি মিডিল ইস্ট সৌদি আরব কাতার ওমান মস্কট দুবাই বেঙ্গালুর যায় না কেন মসজিদে আমরা বেতন বাড়াই না সারা মেসা হল বিদায় দিয়া খালি দেশটাকে খালি বুঝাইছেন সারা দেশটাকে থাড়াইয়া সে মেসা হল বিজনেসও লাগছ বিজনেসও লাগলে এই তো মেসা গুনে আমরা দেশের মানুষের মনোভাব এইন লাইকসর খাফর দোকান এই শেষ শেষ বুঝা এই মেসাওর খাতার তিন বার হয়ে গেছে না আমরা দেশের মানুষের ওলাম আপনার ছেলে হাফিজ বানাইছেন কোরআন হিফজ করছে আপনার ছেলে হাফিজ চাপ আপনার ছেলে বুখারী শরীফ পড়িছে তিরমিজি শরীফ পড়িছে মুসলিম শরীফ পড়িছে টাইটেল পর্যন্ত পড়িছে পাস করছে আপনার ছেলে উপযুক্ত আলিম সাহেব টাইটেল পাশে মৌলানা কিন্তু জানিয়া রাখেন তারপরে যেন আলিম হয়ে গেলে হাফিজ হয়ে গেলেও যেন মসজিদ খালি চালাইতে লাগবো মাদ্রাসা চালাইতে লাগবো এটা তেমন শর্ত নাই কিন্তু এটাই থাকছে গে বিশেষ করে আলিমের একটি লেবাস আলিম হলে মসজিদ মাদ্রাসা চালাইলে দিনের খেদমত দিন জিন্দা রইল দিন টিকিয়া থাকলো ফায়দা বেশি হইল কিন্তু প্রায় কোনো সময় দেখা যায় আলিম হল খাফলর ব্যবসা খড্ডা অনলাইনের ব্যবসা খড্ডা আমি গেলাম উত্তরপ্রদেশ দিল্লি রামপুর এই সাইটে আমি বহু জায়গা ভ্রমণ করলাম ঘুরলাম দেখলাম কত হাফিজ চা বগল আলিম চা বগল ছোটো ছোটো গাড়ি লিয়া চালাইত্রা কইতে এখন মাদ্রাসাত প্রায় স্টাফ ফুল
মসজিদ যেটা আছে এটাত বেতন কম ও গরিব এক গুরু আসন আর আমরা মোটামুটি একটা ক্যাপিটাল আছে গাড়ি এখন লিয়ে চলি আর নমাজ তো টাইমে পড়ি আর কোনো বাধা নাই লেবাসও জায়গা গেলে দেখবা উত্তরপ্রদেশ রামপুর তাত গেলে দেখবা দেওবন্দ এলাকাত গেলে দেখবা ইতাত প্রায় মেসাওয়ালা গাড়ি চালাইতে শরম নাই গাড়ি চালাইলেও শরম নাই যার জন্য আল্লাহর বন্দেগান নজর যদি কেউ ইলা করেন মান্নত যদি ইলা করেন তাহলে মান্নতটা জলদি করিয়া আদায় করার চেষ্টা করবা নতুবা ক্ষতি করব হান্না বিনতে ফাকুস সেই মহিলায় আল্লাহর কাছে মান্নত করছেন দোয়া করছেন তার মনে মনে ছিল একটা ছেলে সন্তান ভাইবা ফালাম্মা ওয়াদাআতহা ক্বালাত রাব্বি ইন্নী ওয়াদাতুহা উনসা ওয়াল্লাহু বিমা ওয়াদাআত ওয়া লাইসা যাকারু কাল উনসা আয় আল্লাহ তাআলা আমি মনে করছিলাম আমার একটা ছেলে সন্তান দিবাই আপনি দিলাইছেন মেয়ে সন্তান এখন মেয়ে সন্তান কি করে মেয়ে সন্তানটা আমি কিভাবে বাইতুল মুকদ্দিসের খাদিম বানাইতাম আল্লাহর যাতে জানাইলা ও হান্না বিনতে ফাকুস কোনো চিন্তা করিও না তুমি মনে করছো যে মেয়ে সন্তান পাইলিছ কিভাবে মসজিদ দেওয়া হইতো এই মেয়ে সন্তানের নাম রাখক মরিয়ম ওয়া ইন্নী সাম্মাইতুহা মারিয়াম নাম রাখো গেলে গিয়া মরিয়ম তুমি মরিয়ম নাম রাখো আর একজন জিম্মাদার দিয়া সেই মহিলারে বাইতুল মুকদ্দিসের খাদিম বানাইয়া দিলাও ঘরের খাদিম খেদমতগার হিসাবে বানাইয়া দিলাও যার জন্য হজরতে হান্না বিনতে ফাকুজে মরিয়ম রে আদর যত্ন করিয়া মোটামুটি কিছু বড় করলাম সামান্য যখন মেয়েটা বড় হয়ে গেল গিয়া কিতাবর লেখা দেখছি 7 বছর এক রাওয়ায়াতে আছে 8 বছর 7 থেকে 8 বছরের মেয়ে এখন নজর করছেন মান্নত করছেন আল্লাহর ঘর খাদিম বানাইয়া দিতা খাদিম তো বহুত বালা কাম নাই খাদিমই এর লাগে মসজিদের মুয়াজ্জিন হিসাবে আলাদা মসজিদের খাদিমও আলাদা বাচ্চারা সকালে যেন পড়ান ইমাম সাহেব এটা কিন্তু ইমামতির শর্ত না হকিকাতান মাসলাই লাগে ইমাম সাহেব শুধু 5 ওয়াক্তের নামাজ খানাইতা পড়াইতাও শেষ আর মসজিদ আসন হিসাবে মসজিদে একটু ছাইয়া রাখলাও শেষ কিন্তু আমরার দেশ ওইটা প্রচলন হয়ে গেছে গিয়ে বাচ্চারা পড়ানি ইমাম সাহেব আজানও দেন বাচ্চারা দিয়া পরিষ্কার করায় আর খাদিম লাগে না কিন্তু আল্লাহর ঘরের খাদিম ছিল রাসূলুল্লাহর দাদা হযরতে আব্দুল মুত্তালিব বহুদিন কাবা ঘরের খাদিম ছিল আরব দেশে মক্কা নগরে আব্দুল মুত্তালিব রে হাজার হাজার মানুষ হলে বড় পরিচয় পাইছেন বলে আল্লাহর ঘরের খাদিম আব্দুল মুত্তালিব রে সম্মান করতাম খাদিম হইলে সম্মান বাড়াই না আল্লাহর ঘর আপনারা মসজিদে যদি একজন খেদমত করেন মানুষ অটোমেটিক দাম দিবা মরিয়াল্লে কইবা বড় ভালো এক মানুষ আসলে আর আমরা মসজিদের বহুত খেদমত করছেন হইবাই না কোন চাই হইবা যার জন্য বাইতুল মুকদ্দিসের খাদিম বানাইয়া দিতা এখন জিম্মাদার লাগবো গার্জেন একজন লাগবই না কোন চাই আনা গার্জেনটে দিবা কিলা ও সময় গার্জেন হিসাবে কয়েকজন বাইর হয়ে গেলা গিয়া নিতাম এই নয় আমি নিতাম এই নয় আমি নিতাম হান্না বিনতে ফাকুস যে বে মহিলা সেই মহিলা চিন্তাত পড়ি গেল আমার মেয়েটা কিভাবে আমি খার জিম্মা সমঝাইতাম জাকারিয়া নবীর আল্লাহ পাক রব্বুল আলামিন জানাইলা ও জাকারিয়া তুমিও নেওয়ার ইচ্ছুক অন্য নেওয়ার ইচ্ছুক এক কাজ করো লটারি মারা আরম্ভ করো লটারির মধ্যে যেন জিতিবাই সেই মহিলার দায়িত্ব গ্রহণ করিয়া লইয়া যাইবাই হি লটারি আর আমরার দুনিয়ার লটারি নাই বুঝাইছি বেশ কম আছে আমরার যে লটারি যাইজ না আমরার দেশ যে বাইক দেখাইয়া লটারি মারর গাড়ি দেখাইয়া লটারি মারর এটা আকসর উলামায়ে কেরামরা একমত দিছেন কোন অবস্থা এটা বিলকুল জায়েজ না এটা বিলকুল হারাম বাইন লক্ষ্য করবা যুব সমাজ বাইন লটারি মারার যাইও না লটারি খেলার যাইও না এটা কিন্তু আমরা লাগি জায়েজ নাই লটারি একমাত্র জায়েজ আসলো কোন লটারি দেখকা আল্লাহ শিখাই দিছেন বলে মরিয়মর নাম এক টুকায় লেখাও আরেক নাম লেখাও বলে কলমর মধ্যে আরেক টুকায় লেখক লেখিয়া কলমের ভিতরে দুইটা নাম ঢুকাইয়া সামনে আপনার আর নদী আছে পানি একদিকে তো খুব দ্রুত বেগে বাসিয়া যায় পানি স্পিডে যায় পানিটা কলমটা পানির মধ্যে কলমটা যেই সময় ছাড়া হইব কলমটা যদি বাসিয়া যায় সেও এই মহিলারে নিতে পারত না যখন কলমটা উজাইয়া উপরে দিয়ে রানা দিব সেই মরিয়ম রে তোমার দায়িত্বে তুমি লইয়া যাইবাই কোনো দিন কিচ্ছু ওলা উপরে দিয়ে উফতা উজাইয়া যাইতে দেখলাম না আপনারা জি না যাইবার কোনো লাইন নাই আমি দেখছি ওদের উফতা উজাইয়া যাইতে
ফাতারে বা উফতা কিলা দেখে জানেননি? আমি বহু বছর আগে, প্রায় 7-8 বছর আগে আমি একবার বর্ডার সাইটে আসলাম। বর্ডার সাইটে, বাংলাদেশ বর্ডারের সাইটে একটা নদী আছে, ছোট্ট নদী, ত্রিপুরা রাজ্যে। ছোট্ট নদীটা খুব বেশি ভরপুর, পানিয়ে ভরপুর। ও সময় মাঝে মধ্যে দেখছেন না নিজের মন বাসিয়া যায়। সে যেন একজন ব্যক্তি, আমি আলগাত থাকি দেখছি, বর্ডারের বহুত আলগাত থাকি দেখি, আর সব জর্মন দেখা যায় বাসিয়া যায় নিচের দিকে। একটা জর্মনের সুবা দেখি ফাতারে ফাটিয়া খালি যার গেউ যাইয়া, ও জর্মনের সুবা মাথার দিয়ে নদী পার হয়ে হো দেশো যার গিয়া, বুঝবাইছ? ও আমি একদিন দেখছি, বাদে দেখি কইরে ই সুব্বাইকে ফাতারে যায় কিনা, খেটা নিয়া নের নিনা কোনো মাছে ফিরাইল, আমি চিন্তাত পড়ে গেছি, বুঝাইছি? কিছু সময় পরে দেখি একটা সুব্বা ছাড়িয়া উঠিয়া দৌড় দিছি, বুঝাইছি? যেমনে দিছে দৌড়। ও আমার জীবনে একবার দেখছি বাবা জর্মন সুবা উফতা ফাতারে উজাইয়া যাইতে। এটা কিন্তু বৈধ নয়। এক দেশ থাকি আর এক দেশও যাইতে হইলে বৈধভাবে আপনি পাসপোর্ট করিয়া ভিসা লাগাইয়া ডলার লাগাইয়া আপনি আর এক দেশে যাকুয়া। নিকটবর্তী দেশ বাংলাদেশ, আপনি যান পাকিস্তান, ইরাক, ইরান, তুরস্ক, কাজাকিস্তান, উজবেকিস্তান, সব দেশের মধ্যে যান। কয়েকটা দেশের মধ্যে পাসপোর্টও লেখা নিষিদ্ধ, যাইতে পারতা নাই। আমরা এশিয়া মহাদেশের মানুষ কয়েকটা দেশও যাইতে পারেন না, আর সব দেশও যাইতে পারেন। ইন্টারন্যাশনাল পাসপোর্ট আছে, কিন্তু এটা অবৈধ, অবৈধভাবে যাওয়া না। সবে দুরূদ শরীফ পড়কা, আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। দুইটা নাম লেখবাই, মরিয়মের এক নাম, যে নেওয়ার ইচ্ছুক তার নাম লেখবাই। দুইজনের নাম লেখিয়া কি করবাই, কলমের মধ্যে ছাড়িয়া দিবা। কলম বাসিয়া গেলে নিতে পারতে না, উজাইয়া গেলে নিবাই। ছাড়াওর একেবারে দিগর কলম বাসিয়া যায়। সেই সময় জাকারিয়া নবীর নাম দেওয়া হইল। দেওয়ার লগে লগে কলমটা উফতা উপর দিকে উজাইয়া রানা দিলাইল। আল্লাহ তখন ঘোষণা দিলা, ওয়াকাফালাহা জাকারিয়া, জাকারিয়া তুমি সেই মহিলার কফিল হিসাবে জিম্মাদার হয়ে গেলাই। জাকারিয়া নবী মরিয়ম রে লিয়া গেলা বাইতুল মকদিসর উত্তর পূব কোণা, নিয়া একটা ছোট্ট ঘর বানাইছন। এক দরজা, দ্বিতীয় কোনো ভেন্টিলেটর, কোনো কিচ্ছু নাই, দ্বিতীয় কোনো দরজা নাই। মরিয়ম রে আদেশ করলাম, আগো মরিয়ম তুমি এই ঘরের মধ্যে আল্লাহর ইবাদত বন্দেগী তুমি করতে থাকো, আর সময় মতো গিয়া তুমি বাইতুল মকদিসের খেদমত করবাই। গড়টারে তুমি ঝাড়ু দিবাই, গড়টারে পরিষ্কার করবাই। জাকারিয়া নবীর আদেশক্রমে মরিয়মের সময় মতো আল্লাহর ঘরের খেদমত করডা, আর তার নিজ ঘরের মধ্যে তাই একা অবস্থায় তখন জাকারিয়া নবীর দায়িত্বশীল হিসাবে দরওয়াজা কোনো সময় লাগাইয়া যায়। কিন্তু হঠাৎ একদিন জাকারিয়া নবী আসিয়া দেখত মরিয়মর সামনে খালি বেমৌসুমি ফলমূল গুলা রাখা। বেমৌসুমি ফল, এখন খাটলের দিন নি, জি না, খাটল দেখছন মনে করো কার, এখন আমার দিন না, আম দেখছন, দেখিয়া থাইন অবাক হয়ে গেছেন দি। আমার মরিয়ম রে ইটা খেয়ে দে, ইটা খেয়ে দে, এটা আমরা জিজ্ঞাসা করার প্রয়োজন আছে। এটা আমরা প্রত্যেক গার্জেন হিসেবে মানে জিজ্ঞাসা করা দরকার। আপনার ছেলে হঠাৎ একদিন কিরা কয়েকটা লইয়া আইছে বাড়ির মধ্যে, আপনি জিজ্ঞাসা করতা গার্জেন হিসাবে, কিরা কই তুমি ভাইলাই? যদি জিজ্ঞাসা করেন না, মাতু কই গিয়া পাইলাই, হই গিয়া তুমি আজকে মাছি গুনতা লইয়াই গেলাই। জিজ্ঞাসা করেন না, ছেলে আগ বাড়িব, বাড়িতে বাড়িতে ছেলে বড় ধরনের গুনায় লিপ্ত হয়ে যাইব গিয়া। হাত লাড়ার অভ্যাস হয়ে যাবেন না। না, প্রথম দিন জিজ্ঞাসা করতায় বলে আমি অমুকর বিশ্রাতে কিরা আনছি, তারে উপযুক্ত শাস্তি দিতা, ডরাইয়া আর একদিন কিরা আনা যাইব নি, জি না। আপনার ছেলে উপযুক্ত হয়ে গেছে, বাবা খবর নেই, বাবা বাইরে কাজে কামে যান, বয়স হয়ে গেছে গিয়ে 12, 14, 16 বছর। রাস্তার মধ্যে ছেলে অযথা সময় নষ্ট করে, ঘরের মধ্যে আসে না। মা তখন কইতা স্বামীরে বলে, অগ স্বামী আপনি বাইরে যান, 9টা 10টার সময় ঘরের মধ্যে আসন,
আপনার ছেলে রাত 9টা পর্যন্ত হয়ে আড্ডা দে, খোঁজ খবর নাই। বাবা তার ছেলের খোঁজ খবর লইতা, মায় ঘরের মেয়ের খোঁজ খবর লইতা। মেয়ে যদি এইভাবে স্কুলে যায়, কোনোখানো যায়, তখন মেয়েটা যদি অযথা সময় যদি রাস্তার মধ্যে খাটায়, তাহলে মায়ে সেই মেয়েটারে শাসাইতা, বাবায় খোঁজ খবর লইতা, নতুবা মেয়েটা বেফতে যাইব না। না মেয়েটা তোমারে আমার বাবায়, তোমার বাবায় খাপড় দিছুন না, তুমিও বিশেষ করিয়া আমি কিনিয়া দিছি না, তুমি কই খাপড়টা পাইলা সেটা জিজ্ঞাসা করার দায়িত্ব আছে, প্রয়োজন আছে প্রত্যেক গার্জেন শিক্ষক। যার কারণে এইভাবে যদি প্রত্যেক গার্জেন সকল যদি সচেতন না জীবনে, মেয়েরার কারণে ছেলেরার কারণে মা বাবা জায়গায় জায়গায় লজ্জিত হইবা। বর্তমান আমাদের সমাজের পরিস্থিতিটা বড় খারাপ, ভয়ানক, দুঃখ লাগে বাবা। আগে শুনতাম, মাঝে মধ্যে প্রায় শোনা যাইত, অমুক জায়গাত এক ছেলে অমুকর মেয়ের আখতা আনা হইয়া লইয়া গেছে গিয়া, কথা শোনা যাইতো না মাঝে মাঝে, চূড়াইতে হালকা হতলা হতা না। এখন দেখা যায় সোশ্যাল মিডিয়াত দেখা যায়, এখন ইটা কম চলে, এখন দেখা যায় খালি বিবাহিত যাওয়া শুরু হয়ে গেছে, বুঝাইছে? এখন খালি বিবাহিত শুরু হয়েছে, 2 বাচ্চার মা, 1 বাচ্চার মা, এই ধরনের বেহায়ামি বেপর্দামিটা আমরা সমাজও আই গেছি, আইসিন না পঞ্চায়েত। ওটা বেশিরভাগ আমরা প্রায় জায়গা চলে, কিছু সোশ্যাল মিডিয়াত দেওয়ার, কিছু দেওয়ার না, প্রায় জায়গা শোনা যায়। এটা বড় লজ্জাজনক ব্যাপার, বড় দুঃখ লাগে এটা জীবনে আমরা দেখি। আর কিন্তু শরম লাগে, আমাদের জাতির মানে দুর্বল, আমাদের জাতি দুর্বল, আমরা মুসলমান জাতির শরম, আমরার মাথাটা নিচের দিকে আমরা নিজে নিজে নামাইয়ার বাবা। এখন একটা প্রশ্ন জাগলো, বলে জাকারিয়া নবী তেন প্রশ্ন করছেন মরিয়ম রে, আমরা ওলা প্রত্যেক গার্জেন টকলে সন্তান আদি অকলরে কি করতাম, প্রশ্ন করতাম, জিজ্ঞাসা করতাম, আমরা তারে খুব শক্ত আকারে ধরতাম, নতুবা এই গার্জেন টকল কিয়ামতের দিন জবাব দিই ওই আল্লাহর কাছে। এটা আমরা লাগে জরুর, আমরা প্রত্যেকে আমরা জিজ্ঞাসা করতাম। আর বর্তমান সময়ে যেটা দেখা দিছে, এটা কিতাবটা কি আইছে, কোন জিনিসটা কি আইছে, বেশিরভাগ ইতো হইল কিছু আছে, কোনো ফ্যামিলিত মহিলা স্বামীর ঘরে কষ্টবার ফাইন না নাইলা এখন যাই মানুষে বিচার আচার করেন, দুঃখ লাগে। কিছু মহিলা হল, মহিলা বাবার বাড়ি ছাড়িয়া গেছে, মা বাবা চাইয়া ছেলের হাতে তুলিয়া দিছন, বাবার বাড়ি গেছে, ও স্বামীর লিয়া জীবন খাটাইবার লাগি গেছে, এমনি বাগানিত গেছিল, স্বামীর বাড়ি জীবন কাটাইবার লাগি গেছে, গিয়া বহুত কষ্ট করে, বহুত ধৈর্য ধারণ করে, চাইব কোনো সুরত খাইয়ানি মরি যায় স্বামীর বাড়ি, কোনো সুরত। এক তো হইল গিয়া আমি নিজে এটা সার্চ করিয়া দেখলাম, কোন মহিলা স্বামীর বাড়ি গেছেন, যাওয়ার পরে স্বামীর নির্যাতন কিংবা তো শ্বশুরের নির্যাতন, ননদের নির্যাতন, শ্বশুরের নির্যাতন, ফ্যামিলির মধ্যে 2-3 জনে খুব বেশি কষ্ট দেন সেই মহিলারে। সবে যদি দেন মহিলা থাকা সম্ভব নয়, যদি কোনো ফ্যামিলিতে এইভাবে সারাই যদি মহিলারে যদি দুঃখ দেন, সব সময় গালিগালাজ করেন, কষ্ট দেন, একটা ফরর মেয়ে ঘরের মধ্যে আনিয়া ইতার বদলাই আল্লাহ দুনিয়ার জমিনও দেখায় বাবা। আজকে যদি খেও ফরর মেয়ে ঘরের মধ্যে আনিয়া যদি বান্দি হিসাবে যদি ব্যবহার করেন, ফরর মেয়ের যদি ইতামের লাগি বাদ ব্যবহার করেন, আপনার বনির লাগি রইব, আপনার ফুড়ির লাগি রইব, তখন আপনি নিজে নিজে খান্দিবার জুরিবা কইবারে আমার ফুয়ার বউরে আমি ছাতাইছিলাম, আজকে আমার ফুড়িরে মানুষে ওলা জমিনও ছাতাইতরা, আপনি মাতিতে পারতা না, মুখ কুলিয়া কইতে পারতা না, ইতার বদলাই আল্লাহ জমিনও বেশিরভাগ দেখাইলাই, আল্লাহ অন্যভাবে বদলা লয়। এখন শ্বশুরিয়া মায়া করেন, শ্বশুরেও মায়া করেন, ননন্দেও মায়া করেন। স্বামীর কাছে যদি মহিলার সুখ পায় না, এই স্বামীর বাড়ি থাকা সেই মহিলার পক্ষে সম্ভব নয়। আর ঘরে যদি 2-3 জনে যদি সেই মহিলার কষ্ট দিন চাতায়, আর স্বামীর কাছে যদি মহিলা জীবনে যদি সুখ পাইলায়, সেই মহিলা কোনো দিন স্বামীর দুয়ার ছাড়ত না, ছাড়বনি কোন চাই। স্বামীর বাড়ি যে মহিলার সুখ আছে, দেখবে বাহর বাড়ি যে বেশ লম্বা নাইউরু রইত না, কইব না না আমার বাড়ি জঞ্জাল কতটা আটাইতাম বাড়ি আর নাই, তা মুরুগ নষ্ট হয়ে জিতরা গিয়া, ছাগল লেগে তুই আইছি খালি দেবা হন, খালি সবটা চিত্রায়। আর যে মহিলার স্বামীর বাড়ি সুখ নাই, খালি চাইব নাইউর যাইত। তবে স্বামীর কাছে মায়া পাইলিলে এই মহিলায় স্বামীর দোয়ার ছাড়ে না, স্বামীর বাড়ি ছাড়িয়া যায় না। একটা কারণ যন্ত্রণা নির্যাতন থাকি। দ্বিতীয় নম্বরে থাকছে স্বামী দূর দেশে বিদেশ,
সময় পেক্ষে বিদেশ বাড়ি যাইতে লাগে, বিবাহ করছন, ঘরে স্ত্রী ঘরের মধ্যে বিশ্বাস করিয়া রাখিয়া গেছন। স্বামী দূরদেশে বেঙ্গালুরু, চেন্নাই গেছন, নাগাল্যান্ড, কুইমায়, খেয়েও গেছন সৌদি আরব। তবে যদি আমাদের ভারতবর্ষের ভিতরে বহিরাজ্যে যদি যান, তাহলে ঘরের বিবির কাছে পরামর্শ লইতা বলে বিদেশ না গেলে তো রুজি রোজগার করা যার না। যাক আপনি কয়দিন পরে আসতে আপনার কর্তব্য হইল, হক হইল বলে উর্দে 4 মাস এর ভিতরে আপনি স্বামী বাড়ির মধ্যে আপনি আসি যাইতে আপনার উপরে হক। কারণ কি বলে হজরতে ওমর যখন খলিফা ছিলাম, ওমর এমন একজন দায়িত্বশীল ছিলাম, ইসলামের এমন একজন দায়িত্বশীল হজরত ওমর ছিলাম। হজরত ওমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত্রির বেলা ঘরের পিছনে পিছনে ঘুরিতা, মানুষের দুঃখ দেখতা। একদিন একজন মহিলা পাইছন, মহিলা মাথাত হাত দিয়ে, আমরা দেশ দেখছন না নি, মাথাত গালো হাত দিয়ে মানুষ তা হয়। কিতাব দেখলাম বাবা, ওমরে কইত্রা মহিলা মাথায় হাত দিয়া চিন্তিত অবস্থায়। ওমরে দেখিয়া প্রশ্ন করলাম, আগো তোমারে কি অবস্থা, কোন চিন্তার সম্মুখীন তুমি হইলা, দেখি আমারে শোনাও চাই। হজরতে ওমর রে সেই মহিলা জবাব দিলা, বলে না, একটা চিন্তার কারণে আমি ঘরের মধ্যে আছি, আমার ঘরের মধ্যে মানুষ একবারে নাই, একা অবস্থায়। বলে স্বামী হয়, বলে স্বামী বাইরা গেছন দূর দেশে রুজির তালাশে। বলে আচ্ছা গো মা, একটা জিনিস জানতাম, আমি একজন পুরুষ, তুমি একজন নারী, তুমি নারী হিসাবে স্বামী থাকা সত্ত্বেও কতদিন পর্যন্ত তুমি তেন থাকতে পারো আমার হোসাইন, এটা আমার পক্ষে হওয়া সম্ভব নয়। তখন সেই হজরতে ওমর সেই মহিলায় জবাব দিলা, বলে 4 মাস পর্যন্ত আমরা এই অবস্থায় থাকতাম পারি। যার কারণে বিশেষ করিয়া বিদেশ যদি, মিডিল ইস্ট যদি যান, ইউরোপ কান্ট্রি যান, যক্কা রুজির জন্য ঘরের বিবির কাছে আপনি ইজাজত লইয়া খইয়া বুঝি আপনি যান, যক্কা বাধা নাই। আর যদি ঘরের বিবিয়ে যদি ইজাজত দেন না, ঘরের বিবিরে আপনি ছাড়িয়া বিদেশ বাড়ি আপনি এমত অবস্থায় আপনি যাইতা না। বিদেশ বাড়ি যাইবা, সেই মহিলারে আপনি ঘরে একা রাখিয়া যাইবা 2-4 বছর 5 বছর পর্যন্ত মহিলা আপনার খোঁজ খবর নাই, আপনি এই মহিলারে বরণ পোষণ ফুরাফুরি হয়তো করডা না, তখন সেই মহিলায় অন্য পুরুষের লগে আপনারে শর্মিন্দা করিয়া চলিয়া যার। এর জন্য এটার থাকি আমরা বাঁচিয়া থাকার চেষ্টা করতাম। মহিলা যারা আছে, সবরদার যারা আছে, মহিলাগুলোরে আল্লাহ এত বেশি সবর দান করছে, এত বেশি সবর দান করছে, যার জন্য মহিলাগুলোর সমুজ দিয়ে দিতাম। জান তার কারণ 2টা দেখাইলাম, এক বিদেশ থাকলে বেশি লম্বা দিন হয়ে গেলে আর স্বামীর নির্যাতন এই করে কষ্ট পাইলে মহিলা বাউন্ড হয়ে যা স্বামীর বাড়ি ছাড়িয়ে যাওয়ার লাগে, খানে খানে যাইতো মহিলা। যার কারণে আল্লাহর মন দেবেন, যার কারণে বিশেষ করিয়া হযরতে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামে মহিলারে প্রশ্ন করলা, মরিয়ম রে প্রশ্ন করলা, ক্বালা ইয়া মারইয়ামু আন্না লাকি হাযা, ক্বালা ইয়া মারইয়ামু আন্না লাকি হাযা, ও মরিয়ম তোমার এটা খে দিল আমারে হোসাইন, কইতা কি তুমি ভাইলাই? প্রশ্ন করার অধিকার আছে না? না আছে। তখন মরিয়মে জবাব দিলা, ক্বালাতু হুয়া মিন ইনদিল্লাহ ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। উঠিয়া জবাব দিছেন জাকারিয়া নবীরে, বলে এই ফলমূলগুলা আমার সামনে দেখ রায়, আমারে আল্লাহ পাক রব্বুল আলামিনে দান করছেন, তান পক্ষ থেকে আমি পাইছি, বে হিসাবে আমি পাইয়া থাকি, আমারে দুনিয়ার কোনো মানুষে আমার এইটা দিছে না। সুবহানাল্লাহ। তখন জাকারিয়া নবী অবাক হয়ে গেলা, কইলারে মরিয়ম তো বহুত উন্নত, বহুত আগ বাড়ায়, আল্লাহর মায়ার এক বান্দি, অত কম বয়স আল্লাহর অত মায়ার এক বান্দি বনি গেছেন, তো বালা মানুষ। ওই সময় জাকারিয়া নবী তার মনে আইছে রে মরিয়ম তো একজন বালা মানুষ, যার জন্য ভালো মানুষের কাছে চললে, লগে চললে মানুষ ভালো হইতে পারে, ভালো মানুষের দ্বার লইলে মানুষ ভালো হয়ে যায়, বালা জাগাত পড়লে মানুষ ভালো হয়ে যায়। এটা জাস্টিফাই করিয়া দেখবা, আপনার একটা ছেলে বড় চঞ্চল, কথা মানে না, শুনে না, গ্রামের স্কুলে দিছন, গ্রামের মাদ্রাসা দিছন, বিলকুল কথা শুনে না, তারে যদি বাইরা যদি একটা মাদ্রাসায় নিয়ে বোর্ডিং যদি ঢুকাইয়া দিলেন, বাইরা যদি একটা হোস্টেল সিস্টেম অনুযায়ী স্কুলে আপনি ঢুকাইয়া দিলেন, দেখবা আপনার ছেলেরা যদি টিকাইয়া রাখতে পারেন, মাস্টার রাখলে মায়া করিয়া প্রথম কয়েকদিন রাখবা,
পরে তারে এমনভাবে সুন্দর করিয়া রাখবা, বেশ দেরি হইতো না, 1-2 বছর পরে দেখবা আপনার ছেলের জীবনটা অটোমেটিক পরিবর্তন হয়ে গেছে, মাত পরিবর্তন হয়ে গেছে, চলা পরিবর্তন হয়ে গেছে গিয়া, কারণ ভালো জায়গাত পড়ি গেছে, ভালো মানুষের দ্বার লই লিছে গিয়া, যার কারণে তার অটোমেটিক যেন আদর্শ যেটা আছে এটা অটোমেটিক বদলি গেছে গিয়া। বদলেন না কোন চাই? ছেলেরা বাইরে বাড়ইলে, কোনো ছেলে বাইরে দেওয়ার পরে পরিবর্তন আইন না কোন চাই? আয়। আরেকটা জিনিস জাজ করি দেখবা, আমরা দেশ ছেলেরা বাড়িয়ে করে আসত, প্রায় যুবক বাইন বাড়িয়ে করে আসত, একগুড়ো ছেলেরা আসত, কইবা বাবার জমিন আছে, খেত কৃষি করিয়া খাই, আছে না খাইতরা খাকুয়া। কিন্তু আমরা কিছু সংখ্যক ছেলেরা আসন বিদেশ যাইতে চাই না, বিদেশ যাইতা দেশের মধ্যে অন্য রাজ্যত যাকুয়া, মিডিল ইস্ট যাইবার কারণে অন্য রাজ্যত যাকুয়া, বাইরা গেলে দেশ পয়সায়, বাইরা গেলে অভিজ্ঞতা বাড়ে, দেশ সফর করলে জ্ঞান বাড়ে। কুল সিরু ফিল আরদ, আল্লাহ কোরআন কইছেন জমিন তুমি তেন সফর করো, জমিন সফর করলে জ্ঞান বাড়ে, অভিজ্ঞতা বাড়ে। আপনার আর গ্রামে যদি 40টা ছেলে বাইরা তখন দেখবা গাঁর অন্যরকম পরিবর্তন হয়ে যাব, বাইরাতে পয়সা হওয়া শুরু হইব না কোন যায়। আরেকটা জিনিস পরিবর্তন হইব বলে কি, আরেকটা জিনিস পরিবর্তন হইব, বাইরা ছেলেরা চলার পরে মানুষের সঙ্গে চলি চলি অনেক জিনিস তার অভিজ্ঞতা হয়ে যায়। ইটা ছেলেরা বাড়িতে আসার পরে দেখবা তাদের আচরণ ব্যবহারগুলো সুন্দর দেখা যায়। এটা আপনি হয়তো 100-2টা পাইবা ডিং করা শিখিলাইছ না, বাইরা গিয়ে জুয়া খেলা শিখছন, এটা 100-1টা, 1000-1-2টা। বেশিরভাগ 99% বেশিরভাগ ছেলেরা বাইরে যাওয়ার পরে যখন কোনো কোম্পানিত গিয়া কাজ করলো, কিংবা তো কোনো ফ্যাক্টরিত গিয়া কাজ করলো, যে কোনো অফিসিয়াল লাইনে কাজ করলো, তখন তার ব্যবহার অটোমেটিক পরিবর্তন হয়ে যায় বাইরা মানুষের সঙ্গে চলার কারণে। সেই ছেলেটা বাড়িতে আসার পরে দেখবা আগের মতো তার চলা নাই, চলাটা তার অত সুন্দর হয়েছে। আইয়া দেখবা হইব কি আইয়াও দেখব বাজারও গিয়া দেখবা বালা কাপ সেট আনবো, কইব ইয়া আল্লাহ তা কাপ অবস্থা খাইতে, বালা গ্লাস সেট আনবো, সেমাই সেট আনবো, আনিয়া কইব মাই ইটা দিয়ে এখন চলা যাইতো না, এটা বাইরে তার দেখছি গিয়া ও ফায়দা হয়েছিল না এখন চাই, এখন বালা কাপ সেটের দরকার আছে না এখন চাই। এটা তো আমরা বদলিত না, খালি বড় চিনা খাইতাম আর খাপ বাদেও ফার্স্টে কি ঠিক জি না, এটা আমরা বদলিত, দিনে দিনে আমরা উন্নত হইতাম, সব তার ডিজিটাল, সব পরিবর্তনের আমরা বদলিতাম। বালা কাপ 1-2 সেট থাকতো, বালা ট্রেও থাকতো আপনার বাড়িতে, বালা গ্লাস সেট থাকতো, কারণে থাকছে দস্তারখা যেখান আছে ইকানো থাকতো। আপনার ছেলে বিবাহ করাইতা, মেয়ের বাড়ি থেকে কুটুম আসছেন, আসার পরে এরা খুব পরেজগার নমাজি, আসার পরে দস্তারখা যদি দেখুন না কইবা এরা ই মেহমানদারি সুন্নতিকে বুঝুন না। বালা যদি কাপ গ্লাস সেট ইতা দেখুন না কইবা ইনু আমার ফুড়ি দিয়া চলতো না, এইরা স্ট্যান্ডার্ড নাই কইবেন না না কই যায়, কইব বুঝিয়া কই মুখ গিয়া কইব না রে ভাই বদলিছই না, ইতা না 16 টিকি কাপো, আমরা 50 টিকি কাপো, কইবেন না না কই যায়। এর লাগে এটা বুঝা লাগবে। দিনে দিনে সব কিছুর পরিবর্তন আইব, সব কিছুর পরিবর্তন, আর আমরা ওলা পরিবর্তনে যাইতাম, যার কারণে বিশেষ করে আল্লাহর বন্দেগান। আপনারা ওই জায়গাটা বলিলেন আরেকবার তুই আগে দিয়ে কাতেও সারা বইতে পারবা। ওই সাইডটা পিছে দিয়ে জায়গা আছে, আপনারা তোরা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, হাসবি রব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর জন্য সব কিছু আমরা
দিনে দিনে পরিবর্তন করতাম, জেলা আমরা পরিবর্তন চলে আমরা নিজে নিজে পরিবর্তন হইতাম। ও হজরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামে হইলাইল বালা মানুষ, এন কিতা বালা মানুষ। এই মহিলাটা আল্লাহর কাছে মায়ার এক বান্দি, বালা মানুষ। তে আমার তো কোনো আওলাদও নাই, দেখিছেন ও বালা মানুষের খাতিরে আল্লাহর কাছে এক দোয়া করিছেন, হয়তো আল্লাহ শুনি লইতে পারে। জাকারিয়া নবীর মনও আই গেছে। ওই সময় জাকারিয়া নবী আল্লাহর কাছে দোয়া করছেন। হুনালিকা দাআ জাকারিয়া রাব্বা ক্বালা রাব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবাতান ইন্নাকা সামিউদ দুআ। আয় আল্লাহ তাআলা, আমি জাকারিয়া আপনার কাছে একটা ভিক্ষা মাঙ্গিয়ার, আল্লাহ আপনি মরিয়ম রে বেমৌসুমি ফলমূলগুলো আপনি দিতে পারছো রে আল্লাহ। চাইলে তো আমি বয়স্কৃত বৃদ্ধ হয়ে গেছে গে জাকারিয়া, আমার ঘরে তো একটা আওলাদ আপনি দিতে পারো। যেহেতু বেমৌসুমি ফল দিছ, চাইলে আমার একটা আওলাদ দিতে পারো। হইতে না হইতে জাকারিয়া নবীর দোয়া আল্লাহ কবুল করি লাইছ। কিতাব দেখলাম জখিরা মালুমার সেই কিতাব লেখা 120 বছর বয়স্ক জাকারিয়া নবীর ঘরে আল্লাহ একজন আওলাদ দান করলা। সুবহানাল্লাহ। দেখা যায় প্রথম মহিলার আওলাদ নাই, নজর করছো না আওলাদ পাইছন। আর বালা মহিলার দারো বইয়া দোয়া করার কারণে থান খাতিরে থানরে আল্লাহ আওলাদ দিলাই। বালা মানুষ খারে বুঝবাইছেন, যার জন্য আল্লাহর বন্দেগান এর জন্য বিশেষ করিয়া বাইতুল মকদিসের খাদিম খেয়ে আসলাম বলে হযরতে মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে মহিলার জীবন আদর্শ এত সুন্দর ভালো একজন মহিলা, যে মহিলার জীবনে পিছনে কোনো ধরনের বুড়াই রাত নাই। ও মহিলা যখন বড় হইলা উপযুক্ত হইয়া লাগিয়া আল্লাহ পাক রব্বুল আলামিনে জিব্রাইল পাঠাইলা সংক্ষেপ করিয়া। জিব্রাইলে ইশারা করছেন, এক রাওয়ায়াতর লেখা ফু দিছেন, যার ফলে মরিয়ম মহিলা আবার গর্ভধারণ করি লইলা। এটা আল্লাহর কুদরত, আল্লাহর তান কুদরত দেখাইছেন বলে আমি আল্লাহ আনা বাবায় আওলাদও দিতাম পারি, আনা বাবায় আওলাদ দিতাম পারি রে। এই নইলাম কি আল্লাহ ও ওইলা গে খালিক ও মালিক, তোমাদের স্রষ্টা, তোমাদের প্রভু। তুমি তাই মানুষ একজন বানাইবার সে ক্ষমতা তোমার নাই। যদিও মানুষের গঠন তুমি তার মাটি দিয়ে বানাইছ, কিন্তু জান দিবার কোনো বন্দার ক্যাপাসিটি নাই, আসেনি জিনা। কিন্তু আমি আল্লাহ লক্ষ লক্ষ কোটি কোটি আমার বান্দা বান্দিরে আমি সৃষ্টি করিয়ার এক গঠনে দুই মানুষ আমি আল্লাহ বানাই না। বাবায় 5টা সন্তান পাইন, 5টার 5টা গঠন, 10টা সন্তান ভাবকা 10টা গঠন। আল্লাহ এমন এক জাত, আল্লাহ কইত্রা দেখরে আমি আনা বাবায় একজন আওলাদ দিয়ার। মরিয়ম যখন গর্ভধারিণী মহিলা, চতুর্দিকে আস্তে আস্তে একটা আওয়াজ উড়ি গেল। এটা মহিলা হলে কিছু বেশি খবর পাইন, মহিলা হলে বেশিরভাগ কোনো সময় মাত কথা কোনো সময় উড়াইলাই। মহিলা গর্ভধারিণী দেখিয়া তখন মরিয়ম তাই চিন্তার সম্মুখীন হইলা। ঘরের মধ্যে লুকাইত অবস্থায় তখন চতুর্দিকে আওয়াজ ছড়িয়া পড়ে গেল। কত বালে একজন মহিলা শুনলাম, আজকে এই মহিলা গর্ভধারিণী কিভাবে তা বুঝলাম না। কোন ছেলের সঙ্গে অবৈধ তাই মিলামিশা করছেন, যার ফলে এই মহিলা নিশ্চয় তাই গর্ভধারণ করছেন। তাই বড় লজ্জিত চিন্তা, দরজা খাটিয়া খালি গড় খান্দিত রাখে মরিয়মে। মরিয়মের খান্দন শুনতে শুনতে আল্লাহ পাক রব্বুল আলামিনে খবর পাঠাইছেন, খেয়ে যেন একটা আওয়াজ দিছেন তার খানের মধ্যে আসছেন। আওয়াজ খেয়ে দিলা বলে জিবরিল ফেরেশতা জানাইলা, ও মরিয়ম তুমি কোনো চিন্তা করিও না। বলে আমি ও কারণে চিন্তা করিয়া জমিন কিনা আমি মুখ দেখাইতাম, আমার তো বিবাহ হইছে না, কোনো স্বামী নাই, তারপরে আমি এখানে গর্ভধারিণী মহিলা পেটে সন্ধান, আমি জবাব দিবার মতো কোনো কিচ্ছু আমার কাছে নাই। আল্লাহ জানাইলা মরিয়ম তুমি কোনো চিন্তা করিও না, আমি তোমারে সম্মানিত মহিলা মানাইয়ার, তোমার নাম চিরতরে কিয়ামত রাত পর্যন্ত মানুষে তোমার প্রশংসা করিয়া যাইবা, এবং হাসরের ময়দানও একজন নবীর মা বলিয়া তুমি চিহ্নিত হইবা। সুবহানাল্লাহ। দুনিয়ায় তুমি নবীর মা হইবা, হাসরের ময়দানও তুমি নবীর মা।
তোমারে আমি একজন নবীর মা বানাইয়ার গো মরিয়ম, তুমি খান্দিও না, চিন্তা করিও না, খান্দন বন্ধ করিলাও। হজরতে মরিয়মে খান্দিত্রা আর কইলারে বা আল্লাহ, আমি দুনিয়ার জমিনও মুখ দেখাইতাম বাড়িয়ার না, আর কিয়ামতর দিন কি লাগে মুখ দেখাইতাম বলে চিন্তা করিও না মরিয়ম, তুমি আমি আল্লাহর যাতে তোমারে আমি সম্মানী বানাইয়ার। সম্মানী হইছেন না মরিয়ম? যদিও প্রথমে সমালোচনা আসে, এটা আমাদের দেশে আছে, না জানিয়া না বুঝিয়া কোনো সময় আউরি সমালোচনা করিলাই বাদে কই না আর ঠিক আছে তো বেটা এটা আউরি মা হইন না না কই জয় জয় না জানিয়া না বুঝিয়া কোনো সময় সমালোচনা করি, পরে আবার কই যা সরিয়া কই না এটা তো ঠিক আছে এটা আউরি মাতিছে মানছি। নিজের স্বচক্ষে না দেখে তহমত তুলা, ওয়াকাজবুল মুহসিনাতিল মুমিনাতিল গাফিলাত, পাক দামন মর্দ আওরাতের উপরে তহমত তুলা গুনাহ কবিরা, যার কারণে বহুত বড় ধরনের গুনাহ মানুষের উপরে আউরি আমরা তহমত তুলতাম না। যার জন্য বিশেষ করিয়া আল্লাহর বন্দেগান দেখো হযরত মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম তবে তানে কিয়ামতের দিন আল্লাহর দরবারে চার্জ করবে একবার বলে খিলাম। সারা বিচার হওয়ার সময় আল্লাহর দিকে তাকাইয়া থাকবা, আর হযরতে মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দিকে না তাকাইয়া তানফিস দিয়া থাকবা। সুবহানাল্লাহ। আল্লাহ কইবা, ও আমার বরিষ্ঠগণ, মরিয়ম একজন মহিলা দেখোসান খেনে আমার পিস দিলাইলা, তখন তাই মুখ ঘুরাইতা নাই। কইবা, ও আল্লাহ আমি আজকে মুখ ঘুরাইতাম নাই বলে এখানে বলে দুনিয়াত আমি সঠিক উত্তরে পাইছি না, এখানে আমারে আনা বাবায় পেটে একজন নবী দিছ, ঠিক আছে আওলাদ দিছ, তবে জমিন বহুদিন লজ্জিত ছিলাম, বড় শর্মিন্দা ছিলাম রে আল্লাহ। আজকে যত সময় পর্যন্ত উত্তর দিছ না, অত সময় আমি মরিয়মে আমার মুখ ঘুরাইতাম না। সুবহানাল্লাহ। মুখ ঘুরাইতা নাই, তাই উত্তর না পাইলে তখন কিতাব লেখা উত্তর আল্লাহ দিবা, তাই মুখ ঘুরাইবা, হিবাজুয়ার নাই, বুঝতেছেন? হিবাজুয়ার হওয়া গেল না, শেষর পৃষ্ঠা তো দেখা গেল না। ও আল্লাহ কিতাব মাত দিয়ে বুঝাইয়া ঘুরাইবা মরিয়ম রে, এটা আল্লাহ জানে। যার কারণে বিশেষ করিয়া যে বাড়ির মধ্যে ছোট শিশু